হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আমার টপ 5 ফেভারিট খাবারের মধ্যে একটা খাবার হলো মশালা দোসা। এতই পছন্দ আমার যে মাঝে মাঝে শপিং বাদ দিয়ে আমি দোসা খেতেই ব্যস্ত হয়ে যেতাম। অনেক রকমের দোসার মাছ থেকে আমি আজকে আপনাদেরকে মশালা দোসা আর চিজ দোসা বানিয়ে দেখাবো। পারফেক্ট ক্রিস্পি দোসা বানানোর জন্য আপনাদের লাগবে খুবই অল্প উপকরণ আর একটু ধৈর্য। অনেক বকবক করলাম, এখন চলেন রেসিপি দেখি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পার বয়েলড রাইস, যেটা হলো সিদ্ধ চাল। আপনারা যে কোনো সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন। আমি যথেষ্ট পানি দিয়ে এই চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এইবার আমি আলাদা একটা বাটিতে 1/2 কাপ উড়দ ডাল, যেটা হলো মাসকলাই ডাল, সেটাকেও ভিজিয়ে রাখবো। একটা জিনিস খেয়াল রাখেন, চাল আর ডাল একসাথে ভিজাবো না, কারণ মাসকলাই ডালের মিক্সটা একটু কম সময়ের জন্য ভিজাতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ জিরা আর 1/4 টিস্পুন মেথি। আবার যথেষ্ট পানি দিয়ে এইটাকেও ভিজে রাখবো 6 ঘন্টার জন্য। সারা রাত ভেজানোর পরে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব। আপনারা ট্রাই করবেন যত কম পানি দিয়ে ব্লেন্ড করতে। আমার ব্লেন্ডারটা খুব বেশি পাওয়ারফুল না, তাই আমার পানি একটু বেশি দিতে হয়েছে। সব কটা চাল একসাথে ব্লেন্ড করবেন না, ঠিক যেমনি আমি অল্প অল্প করে ব্লেন্ড করছি এইভাবেই করবেন। এটা করার কারণ হলো যাতে চালগুলি একদম ভালোভাবে মিহি হয় আর চাল চাল রয়ে যায় না। দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি অল্প অল্প চাল নিয়ে ব্লেন্ড করেছি, তাই আমার পেস্টটা কি সুন্দর ফাইন হয়েছে। এইবার একদম একইভাবে আমার ডাল, জিরা আর মেথিটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার ডালটাকেও একটু ধুয়ে নিয়েছিলাম আর একটু পানি রেখে দিয়েছি, সেই পানিটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চালের মতন ডালেও অনেক অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। এইবার ডালের পেস্টটাকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি চাল আর ডালটাকে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি একটা গরম জায়গায়। আপনারা ওভেনের ভিতরে বা চুলার পাশে বা ইভেন রোদে রেখে দিতে পারেন 10 থেকে 12 ঘন্টার জন্য। এখন আলুর মশলাটা কেমনে বানাই সেটা দেখে নেই। একটা প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি হিং, যেটা হলো অ্যাসাফোটিডা। এটা যদি না পান কোনো অসুবিধা নাই, এটা ইন্ডিয়ান খাবারের বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরা, আদা কুচি করা 1/2 টিস্পুন, কাঁচামরিচও 1/2 টিস্পুন, সাথে দিয়ে দিলাম কারি পাতা। ফ্লেভার আর সুগন্ধের জন্য কারি পাতাটা সাউথ ইন্ডিয়ান খাবারে প্রায় দেওয়া হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিয়েছি আমি আধা কাপ পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করা। পেঁয়াজটা আমাদের খুব লাল করে ভাজতে হবে না, কাঁচা ভাবটা চলে গেলেই আমি এখানে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতন সরষা। আমি সরষাটা আগে দিই নেই, কারণ সরষা আগে দিলে ছিটে উঠে, তাই আমি পরে দিতে পছন্দ করি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে আধ ভাঙা করে নিয়েছি, ঠিক এইভাবে সেটা আমি দিয়ে দিলাম। এই আলুর মিক্সটাকেই বলা হয় মশালা, আর সেখান থেকেই মশালা দোসা। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ লাল মরিচ আর সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি 2 টেবিল স্পুনের মতন পানি দিয়ে দিলাম। আমার কাছে লাগছে পানি আরেকটু লাগবে, তাই আমি আরও 1 টিস্পুন পানি দিয়ে দিয়েছি। মশলাটা তৈরি হতে খুব একটা সময় লাগে না। যখন দেখবেন হালকা মাখা মাখা হয়ে আসছে, তখন এটা রেডি।
আর এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা এটা রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন। 10 থেকে 12 ঘন্টা পর আমার দোসা ব্যাটারটা একদম ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। দেখেন এটা একদম ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে, এই কারণে আমরা 10 ঘন্টা রেখে দেই আর একটা ওয়ার্ম প্লেসে রাখি। ঠান্ডা জায়গায় বা ফ্রিজে রাখলে কিন্তু এটা হতো না। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্লাফি আর বুটবুট করছে। চলেন এবার আমরা দোসাটা বানিয়ে ফেলি। আমি আজকে বানাবো 4টা দোসা, সেটার জন্য আমি মাপ করে প্রায় 1 কাপ ব্যাটার নিয়ে নিচ্ছি। দোসা বানানোর জন্য এই ব্যাটারটা বেশ ঘন, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর 1/4 কাপের মতন পানি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা একটু খেয়াল করে দেখুন কনসিস্টেন্সিটা, খুব বেশি পাতলা বা ঘনও না। ক্রিস্পি দোসার জন্য ব্যাটারটা খুব বেশি ঘন হওয়া যাবে না, ঠিক এইরকম একটু তরল হতে হবে। ফাইনালি এখন সবচেয়ে মজার পার্ট, দোসাটাকে বানাবো। আমি একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এটার মধ্যে আমি একটু পানি ছিটিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নিশ্চয়ই ভাবছেন তাহলে আগে গরম কেন করলাম? দোসাটার ব্যাটার দেওয়ার সময় যেন ভালোভাবে শেপ করে নিতে পারি, তাই আমরা একটু ঠান্ডা করে নিচ্ছি। যদিও আমার প্যানটা ননস্টিক, তাও আমি একটু তেল ভালোভাবে তাওয়াটাতে মুছে নিচ্ছি। এইবার আমি আমার ব্যাটারটা দিয়ে সাথে সাথেই গোল করে নিচ্ছি, ঠিক যেমনি দেখছেন। যদি আমি পানি দিয়ে একটু ঠান্ডা না করে নিতাম তাওয়াটা, তাহলে আমি এত সুন্দর করে গোল গোল করে আরামসে ঘোরাতে পারতাম না। ব্যাটারটা দিলেই সাথে সাথে সেট হয়ে কুক হয়ে যেত। এইবার অল্প একটু তেল আমি পুরোটা ব্যাটারের উপরে ছিটে নিচ্ছি, আপনারা চাইলে এটাতে ঘিও দিতে পারেন। আমার চুলার আঁচটা এই সময় মিডিয়াম আছে, আর যখন আপনারা খেয়াল করবেন একটু লাল লাল হয়ে গেছে উপর দিয়ে, ধরে নেবেন আপনাদের দোসা রেডি। এই দোসাটার মধ্যে আমি কিন্তু কোনো মশলা দেই নাই, আরেকটা করে দেখাচ্ছি যেটাতে দিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি। এই দোসাটা আমি একটু বড় করছি, তাই আমি 2 চামচ দিয়ে ভালোভাবে গোল করে নিলাম। একটা ভিন্ন ধরনের দোসা বানিয়ে দেখাচ্ছি, যেখানে আমি স্প্রিঙ্কল করে দেবো কিছু চেডার চিজ। আপনারা চাইলে এখানে পনিরও দিতে পারেন বা এমনি রেখে দিতে পারেন। চিজ দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু তেল ছিটিয়ে নিতে হবে। চিজটা যখন গলে যায় আর দোসাটা প্রায় রান্না হয়ে যায়, আমি আমাদের সেই তৈরি করা মশলাটা একটু দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এটাকেও তুলে আমি পরিবেশন করছি। দোসা নর্মালি সাম্বার বা বিভিন্ন রকমের চাটনি দিয়ে খাওয়া হয়। এখানে আমি নিয়েছি কিছু নারকেলের চাটনি, ধনিয়া পাতার চাটনি আর তেঁতুলের চাটনি, আর সাইডে দিয়েছি আমাদের সেই মশলাটা। আপনাদের যদি এই চাটনিগুলি নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, হয়তো বা আমি সামনে বানিয়েও দেখাবো। বাস হয়ে গেল রেডি আমাদের ঘরে বসেই ক্রিস্পি মশলা দোসা। আপনারা যারা আগে দোসা খান নাই বা ঘরে বানান নাই, আশা করি আপনারা এটা অবশ্যই বানাবেন, আর আমার বিশ্বাস এটা খুবই ভালো লাগবে। সববারের মতন অনুরোধ রইল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।